বর্তমান বিশ্বকে শান্তিপূর্ণ জায়গা বলা যাবে না কোনো দিক থেকেই। হত্যা, মৃত্যু, অত্যাচার এটাই যেন দেশে দেশে হয়ে উঠেছে নিউ নরমাল। এই যুদ্ধবাজ বিশ্বকেও যে নিষ্ঠুরতা দেখিয়ে নতুন করে চমকে দেয়া যায় সেই প্রমাণ দিল সুদানের আধা সামরিক বাহিনী আরএসএফ। দেশটির আল ফাশার শহর দখল করে বর্বরতার যে নজির দেখালো তারা, তা দেখে নতুন করে আরও একবার শিউরে উঠল বিশ্ব। পরিবেশ ভারী হয়ে উঠছে কান্না আর গোলাগুলির শব্দে। প্রতিনিয়ত দুর্ভিক্ষ, ক্ষুধা আর মৃত্যুর সঙ্গে লড়ছে সেখানকার অগণিত অসহায় মানুষ। জীবন বাঁচাতে ঘরবাড়ি ও সহায় সম্বল ছেড়ে পালানো যেন প্রতিদিনের বিষয় হয়ে উঠেছে। লুটপাট, অপহরণ, যৌন সহিংসতা ও বিচার বহির্ভূত হত্যা চলছে দেশটিতে। দারফুরের গুরুত্বপূর্ণ শহর এলফাসের দখলের পর সেখানকার মানুষের ঘরে ঘরে গণহত্যার ভয়াবহ সেই চিত্র ধরা পড়েছে স্যাটেলাইটেও। গত 2 বছরেরও বেশি সময় ধরে চলা এই গৃহযুদ্ধে প্রাণ হারিয়েছেন 1.5 লাখেরও বেশি মানুষ, আর প্রায় 1,20,00,000 মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। দেশ জুড়ে চলছে চরম দুর্ভিক্ষ। এই রক্তক্ষয়ী সংঘাত চলছে দেশটির সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ এর মধ্যে। সুদানে এখন যে গৃহযুদ্ধ চলছে তার শুরুটা হয়েছিল 2019 সালে। 3 দশক ধরে প্রেসিডেন্ট থাকার পর ওমর আল বশিরকে পদ থেকে সরাতে দেশটিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। বশিরের পতন হয় সেনা অভ্যুত্থানের মাধ্যমে। পরে দেশটির ক্ষমতা নেয় সেনাবাহিনী। যদিও গণতন্ত্র ফেরাতে বিক্ষোভ চালিয়ে যেতে থাকে সাধারণ মানুষ। এরপর জনগণের চাপের মুখে একটি যৌথ সামরিক বেসামরিক সরকার গঠিত হলেও 2021 সালে আরেক সামরিক অভ্যুত্থানে সেটিরও পতন হয়। এই অভ্যুত্থানের প্রধান ছিলেন সশস্ত্র বাহিনীর প্রধান ও দেশটির কার্যত প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান। তার ডেপুটি ছিলেন আরএসএফ নেতা জেনারেল মোহাম্মদ হামদান দাগালো। দুজনের মধ্যে একসময় বন্ধুত্ব থাকলেও সুদানের ভবিষ্যৎ ও বেসামরিক শাসনে ফিরে যাওয়ার প্রস্তাব নিয়ে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। মূল দ্বন্দ্ব ছিল আরএসএফ এর প্রায় 1 লাখ সৈন্যকে সেনাবাহিনীতে একীভূত করা এবং নতুন বাহিনীর নেতৃত্ব কে দেবে সেই প্রশ্নে। উভয় নেতাই তাদের ক্ষমতা, সম্পদ ও প্রভাব ধরে রাখতে চেয়েছিলেন। অবশেষে 2023 সালের 15 এপ্রিল এই উত্তেজনা সশস্ত্র সংঘাতে রূপ নেয়। সুদানের আল ফাশারে গণহত্যা চালিয়ে এবার উত্তর কার্দোফানের এল ওবেইদে হত্যা জঙ্গে মেতেছে আরএসএফ। অঞ্চলে ঘরে ঘরে মানুষ হত্যা করছে আধা সামরিক গোষ্ঠী র্যাপিড সাপোর্ট ফোর্সেস, সংক্ষেপে আরএসএফ। শহর দখলের পর তাদের হাতে সংগৃহীত সেই হত্যার ছবি ধরা পড়েছে স্যাটেলাইটে। 31 অক্টোবরের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এবিসি নিউজ। 26 অক্টোবর পশ্চিম দারুফে সেনাবাহিনীর শেষ ঘাঁটি দখল করে নেয় আরএসএফ। সেই সঙ্গে এলফাসের শহরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতে চলে যায়। দখলের পরপরই শুরু হয় হত্যাযজ্ঞ। পুরুষদের হত্যা, নারীদের ওপর নির্যাতন, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া, সব মিলিয়ে পুরো শহর এখন ধ্বংসস্তূপ। জাতিসংঘের আফ্রিকা বিষয়ক সহকারী মহাসচিব মার্থা আমা আকিয়া পবি বলেছেন, পরিস্থিতি এক কথায় ভয়াবহ। তার ভাষায়, পুরো শহর বিশৃঙ্খলায় ভরে গেছে। কত মানুষ মারা গেছেন তা গণনা করা অসম্ভব। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, এখনও হাজার হাজার মানুষ পালিয়ে যাচ্ছেন এলফাস থেকে। কেউ মরুভূমি পাড়ি দিয়েছেন পায়ে হেঁটে, কেউ ট্রাকে চেপে পালাচ্ছেন আশ্রয়ের খোঁজে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী এই সংঘাতের কারণে এখন পর্যন্ত 6,52,000-এর বেশি মানুষ নিজ দেশের ভেতরেই বাস্তুচ্যুত হয়েছেন। অন্যদিকে অনেকে খাদ্য, পানি, চিকিৎসার অভাবে বেঁচে থাকার লড়াই করছেন। জাতিসংঘ বলছে, এই মুহূর্তে দারফুর অঞ্চল সম্পূর্ণভাবে মানবিক সহায়তার বাইরে, কারণ নিরাপত্তাহীনতায় কেউ সেখানে পৌঁছাতে পারছেন না। 2023 সালের এপ্রিল মাসে ভয়াবহ গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে সুদান। দেশটির ক্ষমতার নিয়ন্ত্রণ নিতে মুখোমুখি হয় সেনাবাহিনী এবং শক্তিশালী আধা সামরিক গোষ্ঠী র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ। প্রথমে রাজধানী খার্তুমে শুরু হয় সংঘর্ষ, এরপর দ্রুত ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন অঞ্চলে। দারফুরে এই সংঘাত সবচেয়ে ভয়াবহ রূপ নেয়। সেখান থেকে শুরু হয় দুর্ভিক্ষ, সহিংসতা এবং এখন দেখা যাচ্ছে গণহত্যা। জাতিসংঘ বলছে, সুদানে এখন পর্যন্ত 1.5 লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন, আর প্রায় 1,20,00,000 মানুষ নিজের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। জাতিসংঘ এই পরিস্থিতিকে বলছে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট। অসংখ্য শিশু শিক্ষা থেকে বঞ্চিত, হাসপাতাল ভেঙে পড়েছে, খাবার ফুরিয়ে আসছে। সুদানের বেশিরভাগ অঞ্চল এখন যোগাযোগ বিচ্ছিন্ন ও ধ্বংসস্তূপে পরিণত।